তারা একটা কথা বলেছে, আপনার বোধহয় খেয়াল করেছেন কি জানি না, আমরা এইভাবে প্রতিবাদ করব এবং আমরা সংসদে থাকবো, ন্যায্য কাজে আমরা সহযোগিতা করবো, কথা বলেছেন আপনাদের বলেছে। আমরা পরবর্তী বিলের জন্য আনবো, সেটা তো আগেই সিদ্ধান্ত নেওয়া আছে। আমরা হাউস কমিটি বা আমরা যখন বিশেষ কমিটি মিটিং করেছি, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আর কিছু 4টা হবে ল্যাবস, সেটার মধ্যে ল্যাবস হবে যেগুলো কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনে এখানে হাউসে আনা, এই 4টা ল্যাবস হবে, আর বাকিগুলো সবই হবে আজকে দিনের মধ্যে হয়ে যাবে। মোট 133টা, 33টার মধ্যে 117টা পাস হয়ে যাবে। আজকে সবই শেষ হবে, 117টাই পাস। জি, বিলের মধ্যে এটা বিষয়টা আবার বলি, একটা বিলে ধরেন 3টা 4টা অধ্যাদেশ আসে, কাজেই সেরকম দেখা গেল বিলের সংখ্যা কম কিন্তু অধ্যাদেশের সংখ্যা বেশি। অধ্যাদেশ 117টাই পাস হবে আজকের সন্ধ্যা রাতের সেশনের মধ্যে। আজকে যেটি শুরু হলো যে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম দেওয়া শুরু করলেন আপনারা, তো বিষয়টি একটু জানতে চাই যে আপনাদের সাথে তো সমমনা জোটও রয়েছে, তিনটি দল, ছোট দল হিসেবে, তাদের জন্য আসলে কি কোনো কথা হয়েছে? ওর সমমনা জোট যারা আছে তারা তো জোট, আমরা সবাই আর আর স্বতন্ত্র যারা আছেন তারাও লিখিতভাবে সমর্থন জানিয়েছেন আমাদের সাথে। জি, আমরা কি বলতে পারি যে আপনারা কি বলবেন সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু স্বতন্ত্র সদস্যবৃন্দ তারা সম্মত হয়ে আমাদের সাথে বলেছেন যে একজন নারী সদস্য তারা পাবেন, নির্বাচন কমিশন সদস্যকে তারা জানিয়ে দিয়েছেন। একজন পাবে, মানে স্বতন্ত্র সদস্যবৃন্দ। আর গণ অধিকার পরিষদটা তো আপনার হিসেব করলেই বের করতে পারেন, এটা তো বলে কোনো লাভ নেই, ওরা আলাদাভাবে কিছু হবে না, সম্মিলিতভাবেই হবে। এই সম্মিলিতভাবে ওরা পাবেন 26%, এটা বলিনি, একবারে বলে নিলাম। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে যেটা আপনারা করেন না, সেটা হলো মাননীয় অর্থমন্ত্রী আজকে একটা বিবৃতি দিয়েছেন 300 ধারায়। আপনারা জানেন গভর্নমেন্ট চালাতে আমাদের এই বছর এই 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 মানে তেল এবং জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি যা হওয়ার সারা বিশ্বে যা হয়েছে সেই বিষয়ে সব মিলিয়ে আমাদের এই 2 মাসের মধ্যে আমাদের যা খরচ হবে, আজকে 42-43 দিন, আমাদের 2 মাসে প্রায় 36,000 কোটি টাকা ব্যয় হবে আমাদের। হ্যাঁ, ভর্তুকি দিতে হবে, ভর্তুকির উপরে এই টাকাটা যাবে। ভর্তুকি নর্মালি আছে 36,000 কোটি টাকা, এটা কিন্তু অত্যন্ত একটা বড় ফিগার। এটা আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে আমরা এই সীমার মধ্যে রাখার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত না আমরা বিপদে না পড়ি। তো এই সরকার জনগণের সরকার, এবং জনগণের সরকার বলেই তিনি বিশ্বাস করেন জনগণের অর্থ জনগণের পিছনে ব্যয় হোক। আজকে কে কীভাবে নেবে জানি না, তবে বিষয়টা এরকমের। তার মধ্যে যেটা অ্যালার্মিং, তাহলে সকল আমাদের নোজ মানে অর্থনৈতিক সূচক যেগুলো সবই নিম্নমুখী আমরা পেয়েছি। আমরা দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যে যখন একজন মানুষ রাস্তায় বমি করতো আর বমিও ঠিক খেয়েছে, একজন মানুষ ডাস্টবিনে খেয়েছে, সেরকম সময় এই ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্র ছিল না, তাও পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এসে গণতন্ত্র বিকশিত করেছেন, মাল্টি পার্টি সিস্টেম করেছেন, একই সাথে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছেন, এবং তিনি তার সময় খাদ্য এক্সপোর্ট করেছেন বাংলাদেশ থেকে। প্রথম সেনেগালের রাজধানী, সেনেগালের তখন প্রেসিডেন্ট ছিল আহমেদ সেকি তুরে, তার মাধ্যমে একটা কন্ট্রাক্ট হয়েছে, বাংলাদেশে খাদ্য রপ্তানি হয়েছে তার সময়। আবার দেখবেন যখন গণতন্ত্র একেবারে ভঙ্গুর, অর্থনীতি ভেঙে পড়েছে, সেই সময় বেগম খালেদা জিয়া আবার ত্রাণকর্তা হিসেবে বসছেন। আবার খালেদা জিয়া এটাকে রিবিল্ড করেছেন, রিবিল্ড করে যখন মোটামুটি দাঁড়িয়েছে দেশ, সেরকম সময় আবার দেখেন একটা স্বৈরাচার এসে কাঁধে বসছে। স্বৈরাচার এদেশে প্রায় আমার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন 27 লক্ষ কোটি টাকা, কিন্তু তারপরেও অনেক হিসেবে আসছে, তার হিসেবে আসে না হয়তো বা, প্রায় 32 লক্ষ কোটি টাকা। 7টা বাজেট দেওয়া সম্ভব, সেই পরিমাণ টাকা দেশ থেকে লুটপাট হয়েছে। 7টা বাজেট দেওয়া সম্ভব ছিল। কাজে মাননীয় অর্থমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন অর্থনীতির নোজ যত ডাউন হোক আমাদের সর্বত্র চেষ্টা করব। তার জন্য দেখবেন কিচ্ছুতা সাধন সকল ক্ষেত্রে তিনি করছেন, সকল ক্ষেত্রে কিচ্ছুতা সাধন করছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কখনো শুরু করে এইভাবে কাজ শুরু করেন না। পার্লামেন্টে আজকে একটু হাউসে একটু টেম্পারেচার একটু কমাই দেওয়া হয়েছে, মানে ঠান্ডাটা বাড়ানো হয়েছে। তিনি আবার বলেছেন যে ঠান্ডা বাড়লো কেন, 1 পয়েন্ট কমাতে হয়েছে। কাজে এইরকম কিচ্ছুতা সাধন খুব কম দেখেছে। তিনি বলেছেন জনগণের অর্থ, তিনি প্রথম বলেছেন আমি বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী, আর এই দেশের মানুষের গণমানুষের জন্য কাজ করতে চাই। 3টা জিনিস তিনি পরিহার করেছেন। প্রতিহিংসার রাজনীতি পরিহার করেছেন, তিনি ভয়ের কালচার যেটা ছিল সেটা পরিহার করেছেন, এবং মানুষের মধ্যে যে ভীতি ছিল এবং আশা কমে গেছিলো সেই আশা সঞ্চার করার জন্য চেষ্টা করেছেন।
আর তিনি বলেছেন এই টাকা মানুষের টাকা, মানুষের প্রয়োজনেই খরচ করবো। তার জন্য তিনি এই 36,000 কোটি টাকার মতো একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এইবারে জ্বালানি খাতে, মানে এই সমস্যার সমাধান করার জন্য এবং মানুষকে মানে সহযোগিতা করার জন্য। এটাকে তাহলে আর্থিক ভর্তুকি বলা যায়? ভর্তুকির উপরে বাড়তি টাকা এটা খরচ হবে, কাজে এটা বিশাল ব্যাপার। আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি এই গভর্নমেন্টের যে মানে মানে ভালো দিকগুলা সেগুলো যেন আপনারা সঠিকভাবে চিত্রায়িত করেন যাতে এই দেশের মানুষ জানতে পারে। আপনাদের ধন্যবাদ। বিরোধী দল কালকে ওয়াকআউট করেছিল মনোনৈতিক কমিশন নিয়ে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তাদের প্রশ্ন আছে। দলীয় প্রভাবমুক্ত থাকবে কিনা, বিশেষ করে যদি দলীয় মানে জাতীয় মানবাধিকার কমিশনটা দলীয় প্রভাব- আপনাদের একটা কথা বলি, বিরোধী দল ওয়াকআউট করা এটা গণতন্ত্রের বিউটি, তাদের রাইট এবং এটা করবে, এটা গণতন্ত্রের মধ্যে মানে গণতন্ত্রের পারভিউতে পড়ে এবং তারা করছে, এতে কোনো মানে আপত্তি করার কিছু নেই। ওরা ওয়াকআউট করবে, আবার আসবে, আবার ওয়াকআউট করবে, এটাই স্বাভাবিক। তারা একটা কথা বলেছে, আপনার বোধহয় খেয়াল করেছেন কি জানি না, আমরা এইভাবে প্রতিবাদ করব এবং আমরা সংসদে থাকবো, ন্যায্য কাজের আমরা সহযোগিতা করবো, কথা বলেছে না আপনাদের বলেছে। কাজেই ওনরা মনে করেছে এটা তাদের কথা সঠিক না, কিন্তু আমরা মনে করি আমরা যে কাজটা করেছি সেটা মানুষকে রিয়েলি মানুষের কাছে বিচার বিবেককে পৌঁছবার চেষ্টা করেছি। আপনারা তো দেখেছেনই, আমি গতকালকে ব্রিফিংয়ে বলেছি যে আমাদের খায়রুল হকের মতো যে মানুষ জন্মগ্রহণ করেছে এই বিচার বিভাগের মাধ্যমে স্বাধীনতার পরে কি হয়েছে, দেশে গণতন্ত্র ধ্বংস করেছে। কোভিডের শেষ পেকটা দিয়েছে খায়রুল হক। তারপর মানিকের মতো লোক জন্মগ্রহণ করেছে, সিনহার মতন লোকের প্রধান বিচারপতিকে লাঠি দিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে। এই দেশে বলেছে হোম মিনিস্টারের নেতৃত্বে মিছিল হয়েছে, লাঠি কার মাথায় মারতে হয় তা আমরা জানি এই দেশে, বাংলাদেশে। কাজে এইখানে বিচার বিভাগের নামে বেগম খালেদা জিয়ার 5 বছরের জেল, মানুষ সাধারণত হায়ার কোর্টে যায় রিলিফ পাওয়ার জন্য, সেখানে তার জেল 10 বছর করে দেওয়া হয়েছে। মানুষ তারেক রহমান সাহেব যার সাজা হয়নি তাকে হাইকোর্টে এনে 10 বছর সাজা দিয়েছে। তারেক রহমান সাহেব সেই লোক, সেই প্রধানমন্ত্রী যাকে 3বার রিভিউ মানে রিচার্জশিট দিয়ে মানে 3বার চার্জশিট দেওয়ার পরে 21 আগস্টের কেন্দ্রে হামলা মামলা তাকে আসামি করা হয়েছে। মানে প্রথমবারে চার্জশিট দেওয়ার পরে তার নাম নাই, সেকেন্ড টাইমে চার্জশিট দেওয়ার পরে নাম নাই, থার্ড টাইমে তার নাম নাই, 4th টাইমে তার নাম যুক্ত করে তাকে মামলায় আসামি করা হয়েছে। কাজে এই বিচার বিভাগ স্বাধীনতা আপনারা দেখেছেন, এই স্বাধীনতা থেকে আমরা বাঁচতেছি। এই স্বাধীনতা যদি না হোক, এবং এইখানে এই দেশের সকল মানুষ, এই দেশে 63 লক্ষ মামলা হয়েছে এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে ভৌতিক মামলা হয়েছে, আপনারা জানেন, আপনারা পত্রপত্রিকায় লিখেছেন, সকল টেলিভিশনে বলেছেন যে ভৌতিক মামলা কোনো শব্দ হয় না, অথচ পুলিশ মামলা দিয়েছে। কই বিচার বিভাগ তো কোনো সুমোটো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, আমরা প্রত্যাশা করেছিলাম। তাই এখন বিচার বিভাগ সঠিকভাবে কাজ করতে পারে, তার জন্যই আমরা এই কাজটা করেছি। বিরোধীরা যদি ভুল বুঝে থাকে সেটা তাদের ভুল, একদিন নিশ্চয়ই ভালো পথে ফিরে আসবে এবং তারা ভুল বুঝবে যে এটা তাদের ভুল হয়েছিল। তাদের যে নেতৃবৃন্দের এই বিচার বিভাগ স্বাধীন ছিল না, সেখানে তাদের ফাঁসি হয়নি, ওই তারা কী করতে পেরেছে। আজকে দেখুন, আজকে গত 43 দিনের মধ্যে কয়টা ক্রস ফায়ার দেখেছেন আপনারা বলুন, আপনাদের কাছে প্রশ্ন করি। কাজে আমরা চেষ্টা করছি এই দেশে গণমানুষের যাতে কল্যাণ হয়, তার জন্য যা করণীয় তা আমরা ইনশাল্লাহ সব করব। নেতা তারেক রহমান সাহেব সেই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তার দীর্ঘ হায়াত কামনা করি আজকের এই কার্যক্রমের মাধ্যমে। আপনাদের ধন্যবাদ।